বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দেখুন, পাতা দিয়ে অনেক কিছু বানানো যায়। আমি পাতা দিয়ে অনেক কিছু বানাতে পারি, এগুলো আমরা ছোটোবেলায় শিখছি। আমার ছেলেটা হঠাৎ করে বায়না ধরছে, তাকে ঘড়ি কিনে দাও, চশমা কিনে দাও, আংটি কিনে দাও। কিন্তু ভাবলাম যে এখন তো বাজারে যাওয়া সম্ভব না, আমার ছেলেটাকে আমি পাতা দিয়ে আংটি, ঘড়ি, চশমা বানিয়ে দিই। দেখুন আমি কিভাবে আমার ছেলেটাকে পাতা দিয়ে আংটি, চশমা, ঘড়ি বানিয়ে দিই। দেখুন এগুলো আমি ছোটোবেলায় থেকেই বানাতে পারি, আমার দাদুর কাছ থেকে এগুলো বানানো শিখছি। দেখুন কত সুন্দরভাবে আমি একটা ঘড়ি বানিয়ে দিচ্ছি। আমার মতো কে কে এরকমের ঘড়ি, চশমা পাতা দিয়ে বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো দেখলে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে। আমরা ছোটোবেলায় এরকম বানিয়ে খেলা করতাম সবাই একসঙ্গে। ঘড়ি, চশমা, পাতা দিয়ে ব্যাগ, আরও অনেক কিছু বানানো যায়। আমি এখন দেখুন পাতা দিয়ে একটা ঘড়ি বানিয়ে আমার ছেলেটার হাতে দিছি, আর এখন আমি বানাচ্ছি পাতা দিয়ে একটা চশমা। দেখুন কিভাবে বানাই। গ্রাম অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই এরকম বানাতে পারেন, কিন্তু যারা শহরে থাকেন তারা হয়তো বা বানাতে পারেন না। দেখুন কত সুন্দরভাবে আমি চশমার গোল গোল দুইটা চোখ বানিয়ে ফেলছি। আর এখন দেখুন আমি এখানে শলা ভরে দিছি, আর এই যে আমার চশমাটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা চশমা বানাইছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দরভাবে আমি এখন একটা আংটি বানাবো। দেখুন আমার ছেলেটাকে আমি কিভাবে ঘড়ি, চশমা বানাই দিছি। আমার ছেলেটা তো অনেক খুশি। আর এদিকে দেখুন আমার ভাসুরের মেয়ে একটা আংটি বানাচ্ছে। দেখুন আমিও পারি আংটি বানাতে, তবে আমার ভাসুরের মেয়ে বলতেছে আমার কাছে দেন, আমি বানিয়ে দিই, তাই ও বানাচ্ছে। দেখুন কিভাবে। আপনারা যদি পাতা দিয়ে আরও কিছু বানানো দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো আরও অনেক কিছু। আমি শুধু পাতা দিয়ে না, কাগজ দিয়েও অনেক কিছু বানাতে পারি, তবে এখন দেখাচ্ছি না। এখন আপনাদেরকে শুধু ঘড়ি আর চশমা আর আংটি বানানোই দেখালাম। দেখুন কত সুন্দরভাবে বানাচ্ছে, নিখুঁতভাবে ডিজাইন করতেছে, মনে হচ্ছে সত্যি সত্যি আংটি। আর এখন দেখুন আমার ছেলেটার হাতে পরিয়ে দিচ্ছে। দেখুন আংটি বারবার পরাতে যাচ্ছে আর খুলে যাচ্ছে, কারণ আমার ভাসুরের মেয়ে আংটিটা দিতে পারতেছি না। আর এখন দেখুন আংটিটা পরিয়ে দিল, কত সুন্দর লাগতেছে তাই না? হাতের ঘড়িটা আর আংটিটা দেখুন। বাচ্চাদের এভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়, অনেক আনন্দ পায়। আপনারা এভাবে বাচ্চাদের সময় দেবেন, আপনারা যেরকম পারেন এভাবে বানিয়ে বানিয়ে দেবেন। দেখুন কত সুন্দর লাগতেছে আমার ছেলেটাকে চশমা, ঘড়ি আর আংটি পরাতে। আমাদের তো দেখে হাসি পাচ্ছিল। আর এইদিকে দেখুন আমার ছেলেটা বলতেছে আম্মু একটা সাপ বানাই দাও। সাপ কিভাবে বানাই দেব, তাই দেখুন আপনারা কিভাবে আপনাদের বাচ্চাদের এইভাবে খেলনা বানিয়ে দিতে পারেন। এই খেলনাগুলো বানাতে কোনো টাকা লাগে না, কোনো কিছু লাগে না। দেখুন কত সুন্দরভাবে আমি একটা সাপ বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার মতো এভাবে কে কে বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। দেখুন কত সুন্দরভাবে সাপটা হবে, এক্ষুনি হবে, আপনারা সাথেই থাকুন। এই যে দেখুন আমি কিভাবে ভাজ ভাজ করে নিচ্ছি, আর এভাবে করে নিয়ে তারপর ছেড়ে দেবেন। এইভাবে দেখুন এই যে সাপটা আমার হয়ে গেছে। কত সুন্দর একটা সাপ বানাইছি, দেখতে পারছেন? বাচ্চারা এগুলো নিয়ে অনেক এনজয় করে। আমার ছেলেটা তো এগুলো পেলে অনেক খুশি হয়। এরকম করে তারপর মাথার উপরে সামনের দিক দিয়ে এরকম বেঁধে দেবেন, দিলে হয়তো সাপের দুইটা মাথা হয়ে যাবে। এই যে দেখুন সাপটা আমার হয়ে গেছে। আর এখন আমি কি বানাইছি দেখুন, একটা সাপ, একটা চশমা, একটা আংটি, একটা ঘড়ি। দেখুন গাইজ আমি কি বানাইছি। আমার ছেলেটা পড়ে আছে, আমার ছেলেটা তো অনেক খুশি। এভাবেই বাচ্চাদেরকে খুব সহজেই খুশি করা যায়। আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।